আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সুপ্রিয় আলোচনার দর্শক মন্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চারটি কাজ যে নারী দুনিয়ার বুকে করবে ওই নারীর জন্য জান্নাতের 8টি দরজা রব্বুল আলামিন খুলে দিবেন। 1. 5 ওয়াক্ত নামাজ যে নারী পড়বে। 2. যারা রমজান মাসে রোজা রাখবে। 3. স্বামীর আনুগত্য করবে। লজ্জা স্থানে হেফাজত করবে। এই 4টি কাজ যে নারী করবে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আর কিছু কাজ করতে নারীদের নিষেধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জামার উপর দিয়ে পারফিউম মেখে যেতে নিষেধ করেছেন নারীদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে মহিলারা পুরুষে আকৃষ্ট করার জন্য পারফিউম মেখে বের হয় অথবা না জেনে শুধুমাত্র তার চারপাশে সুগন্ধ ছড়াবে এমনটি ভেবেও যদি পারফিউম মেখে বের হয়, কিয়ামতের দিন জিনাকারীদের কাতারে দাঁড় করিয়ে দিবেন আল্লাহ তাআলা। এছাড়া পরচুলা লাগাতে নিষেধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলগা চুল লাগানোর ইসলামের শরীয়তে গুনাহ, এটা কবিরা গুনাহ। এটা পুরুষদের জন্য নারীদের জন্য নিষেধ। প্রিয় দর্শক, ইসলাম একটি ড্রেস কোড দিয়েছে নারীদের জন্য। 4টা নিয়ম মেনে ড্রেস পরতে হবে। প্রিয় বোনেরা, খেয়াল করে শুনবেন আপনাদের ড্রেস কেমন হবে। 1. আপনাদের পুরো দেহটা ঢাকা থাকতে হবে। শুধু হাতের 2 কবজি ও চেহারা খোলা রাখতে পারেন, তবে চেহারা ঢেকে রাখাই উত্তম। একজন মহিলা বোরকা পরেছে কিন্তু তার চেহারা খোলা, তার হিজাব হয়নি বা পর্দা হয়নি, এটা বলা যাবে না। কেননা ইসলাম শরিয়া নিকাব না পরে মুখমণ্ডল খোলা রাখাটাই ইসলামী শরিয়াতে 100% জায়েজ আছে। কিন্তু উত্তম হচ্ছে যদি আপনি সেই অংশটাও ঢেকে রেখে শুধুমাত্র চোখ দুটি খোলা রাখেন। এটি হচ্ছে শ্রেষ্ঠ পর্দা, কারণ চেহারা সৌন্দর্যের রাজধানী। এই জন্য চেহারাটাও ঢেকে রাখবেন, চেহারাটা খোলা রাখবেন না। পা ঢেকে রাখেন না, পা কিন্তু পর্দার অন্তর্ভুক্ত। সবসময় পা মোজা পরে বের হতে হবে। হাদিসে এসেছে শুধু হাত কবজি পর্যন্ত খোলা রাখা যাবে, কিন্তু পার পর্দা অন্তর্ভুক্ত নয়। উম্মে সালমা বলেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো হাঁটতে গেলে অনেক সময় আমাদের পা দেখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে 1 বিঘা কাপড় নিচ দিয়ে বাড়িয়ে দাও। উম্মে সালমা বলেন, জোরে হাঁটতে গেলে তারপরেও দেখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে 1 হাত কাপড় নিচ দিয়ে বাড়াও, তারপরে পায়ের 1 ইঞ্চি দেখানো যাবে না। তাহলে ড্রেস কোডের প্রথম নিয়ম হলো পুরো দেহ ঢাকবেন। ঢিলাঢালা পোশাক পরতে হবে, টাইট ফিটিং পোশাক পরা যাবে না। 3 নম্বর হচ্ছে মোটা কাপড়ের পোশাক পরতে হবে। 4 নম্বর হচ্ছে পুরুষদের সদৃশ্য পোশাক ব্যবহার করা যাবে না। এই 4টা নিয়ম মেনে যে ধরনের পোশাক পরেন, চাদর পরেন, শাড়ি পরেন, সমস্যা নেই। তবে এই 4টি নিয়মের ভেতর হতে হবে, কিন্তু পোশাকটা সলিল পোশাক হতে হবে। পুরুষদের পোশাক পরা যাবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন এই নারীদেরকে যে নারীরা পুরুষের মতো সাজতে চায়। এমন অনেক নারী আছে যাদের দেখতে বোঝা যায় কোনটা ছেলে কোনটা মেয়ে। প্রিয় দর্শক, ইসলাম মেয়েদের যে অধিকার দিয়েছে পৃথিবীর কোনো ধর্ম এই অধিকার দেয় নাই। ইসলাম বলে প্রথম সন্তান, কেননা সন্তান হলে ঘরের মধ্যে বরকত হয়। একটা মেয়ের মধ্যে বরকত বেশি না কম কিভাবে বুঝবেন? তার প্রথম সন্তান যদি মেয়ে হয় তাহলে বুঝবেন এই মেয়েটা বরকত ওয়ালা মেয়ে। এই মেয়ে আপনার জীবনে অনেক কিছু নিয়ে আসবে। কিন্তু আমাদের সমাজে অনেকেই আছে, মেয়ে হলে অখুশি হয়, ছেলে হলে মিষ্টি খাওয়ায়, আর মেয়ে হলে মুখ গোমরা করে রাখে।
অথচ রব্বুল আলামিন বলেন, প্রথম সন্তান যদি কন্যা হয় তাহলে সেই ঘরটা বরকতময়। মেয়েটা যখন বড় হতে শুরু করে, মেয়েটা তার ভাইয়ের জন্য বরকতময়। মেয়ে যখন বিয়ে উপযুক্ত হয়, বাবার জন্য বরকতময়। দুই মেয়ে মনের বাবার দুই জান্নাত, তিন মেয়ে মানে বাবার তিন জান্নাত। আবার যখন মেয়েটি স্বামীর কাছে যায়, ইসলাম বলে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর কাছে সেরা সেই স্বামী যে স্ত্রীর কাছে সেরা। স্ত্রী যদি আপনাকে ভালো বলে, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো বলবে। স্ত্রী যদি খারাপ বলে, আপনাকে আল্লাহ তাআলাও খারাপ বলবে। তার মানে ব্যালেন্স করছে ইসলাম। স্ত্রীকে বলছে স্বামীর অনুগত্য করতে, আবার স্বামীকেও বলছে স্ত্রীকে ভালোবাসতে। ইসলাম বলে তোমার দুই হাত যদি স্ত্রীর হাতের সাথে মিলাও, আল্লাহ সেই হাতের সগীরা গুনাহ ক্ষমা করে দিবেন। স্ত্রীর দিকে যখন তাকাও, আল্লাহ তাআলা তোমার চোখের সগীরা গুনাহ মাফ করে দিবেন। রব্বুল আলামিন বলেন, প্রতি মাসে মাসে স্ত্রীর ভরণ পোষণের জন্য যে টাকা খরচ করো, এই টাকাটা আল্লাহ রাব্বুল আলামিন সাদকা হিসেবে কবুল করে নেন। এবার স্ত্রী গর্ভবতী হলে ইসলাম বলে কোনো সন্তান ভূপুষ্ট করতে গিয়ে যদি কোনো মা ইন্তেকাল করেন, আল্লাহ কিয়ামতের মাঠে সেই মাকে শহীদের কাতারে দাঁড় করিয়ে দিবেন। আর সুন্দর মতো যদি সন্তান ভূপুষ্ট হয়, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এর জন্য ইসলাম বলে খবরদার, মায়ের মর্যাদা সবচেয়ে বেশি। এক সাহাবী বলেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কার সাথে বেশি ভালো আচরণ করব, বাবার সাথে নাকি মায়ের সাথে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মায়ের সাথে। ওই ব্যক্তি বলেন, তারপরে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মায়ের সাথে। ওই ব্যক্তি তৃতীয়বার বলেন, তারপরে? আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমার মায়ের সাথে। এবং সর্বশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্থবারের বলেন, তোমার পিতার সাথে। মায়ের মর্যাদা 3 গুণ বেশি। এর জন্য মায়ের সাথে ভালো আচরণ করতে হবে। ইসলাম নারীদের দিয়েছে ইবাদতের অধিকার। নারীরা যদি মহিলা সমাবেশ যেতে চায়, কোনো পুরুষে বাধা দিতে পারবে না। নারী যদি মসজিদে নামাজ পড়তে যেতে চায়, কোনো পুরুষ বাধা দিতে পারবে না। ইসলাম নারীকে দিয়েছে শিক্ষা অর্জনের অধিকার। শিক্ষা সবার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের মেয়েদেরকে সূরা নূর শিখাও বা বোনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব হকের কথা সূরা নূর বলেছেন। তাই প্রিয় মা এবং বোনেরা, আজ থেকে সূরা নূহ অর্থ সহ বেশি বেশি পড়বেন, সূরা নূহের তাফসীর পড়বেন।